চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন দুর্নীতি দমন কমিশন কার্যালয়, যেটা সংক্ষেপে দুদক বলি আমরা, তার যে কনস্টেবল পদে 91 পদের যে নিয়োগটা ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আজকে থেকে কিন্তু অলরেডি মেসেজ আসা শুরু করছে, এডমিট কার্ডও ডাউনলোড করতে পারছেন। এই যে কনস্টেবল পদে 91 জন লোক নেবে। এখন পরীক্ষাটা হলো 31 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 10টা 30। এখানে মাত্র আধা ঘন্টা 30 মিনিট পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন, বিস্তারিত বিষয় কিন্তু আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর একটা বিষয়, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন। এখন চলুন ভিডিওটা শুরু করি। আগামী 31 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 10টা 30, মাত্র আধা ঘন্টা পরীক্ষা হবে। এমসিকিউ আকারে পরীক্ষা হবে। এখানে তারা লিখিয়ে দিয়েছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। কিভাবে সাজেশনটা পাবেন আমি সেটা বলে দেই। তার আগে আমি একটু বলে দিই সাজেশনের মধ্যে কি থাকবে। সাজেশনের মধ্যে থাকবে বিগত সালের প্রশ্নর সমাধান এবং 2025-এর আপডেট বিষয় বলি, জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, আপডেট জিকে সহ সাম্প্রতিক বিষয়, আন্তর্জাতিক বিষয় মিলে, একদম খেলাধুলা আপডেট বিষয় মিলে সাজেশনটা তৈরি করা হয়েছে। এটা পাবেন পিডিএফ আকারে। যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে, যারা পরীক্ষার্থী রয়েছেন, ক্যান্ডিডেট রয়েছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনার প্রশ্ন থাকতে পারে ভাই এখানে পরীক্ষার্থী কতজন? পরীক্ষার্থী ভাই 1 লক্ষর অধিক পরীক্ষার্থী। পরীক্ষা এখানে অনেক মানে যেটা বলবো যে কঠিনতর কঠিন বা হার্ড পরীক্ষা হবে। মানে পরীক্ষার্থী বেশি, তাই পাশ করতে হলে কিন্তু পড়া ছাড়া কোনো বিকল্প নাই। দূর দূরান্ত থেকে আপনারা আসবেন ভাই, দূর দূরান্ত থেকে আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। দূর দূরান্ত থেকে আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। তাই সেভাবে আপনারা প্রিপারেশনটা নেবেন, সেভাবে আপনারা প্রিপারেশন নেবেন। যদি প্রিপারেশন ভালো না হয়, ঢাকা আইসা লাভ নেই ভাই, ফেল করবেন। শুধু শুধু আসবেন যাবেন, টাকাটাই লস। আসবেন যাবেন, ওই টাকাটাই লস। সেক্ষেত্রে আপনাদের বলবো যে একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর ঢাকাতে আসবেন। কারণ এখানে পরীক্ষার্থী বেশি, আপনি না পড়ে আসলে অন্যজন তো অবশ্যই পড়ে আসবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে পরীক্ষার দিক নির্দেশনা আমরা যদি একটু দেখি, এখানে বলছে যে একই অ্যাডমিট কার্ড দ্বারা আপনার এমসিকিউ পাস করলে তারপর আপনার লিখিত, মানে লিখিত তো হবে না, এখানে মেডিকেল টেস্ট, চূড়ান্ত জয়েন, সব পদের পরীক্ষার জন্য কিন্তু এই একই অ্যাডমিট কার্ড প্রয়োজন। তার জন্য বলবো যে অ্যাডমিট কার্ড অন্তত 3 থেকে 4 কপি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড কপি করে রাখবেন। কারণ যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটা আর পাবেন না, যখন প্রয়োজন হবে। তাই আপনাদের বলবো যে এগুলো একটু সিরিয়াস বিষয়, আপনার এডমিট কার্ডগুলো ডাউনলোড করে রাখবেন। তাই 31 অক্টোবর দেখতে পাচ্ছেন 2025, মাত্র আধা ঘন্টা পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে, মাত্র আধা ঘন্টা পরীক্ষা। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।